নমস্কার। শামুকতলা ক্রিয়েটিভ আইডিয়াসের কর্ণধার সুব্রত সাহার বিশেষ অনুরোধে আমাকে কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানানোয় আমি ভীষণভাবে আপ্লুত। এই লকডাউন পরিস্থিতিতে যেভাবে সাহিত্য কর্মকাণ্ড করে চলেছে বিভিন্ন সংগঠনগুলো, তার জন্য সাধুবাদ। আমি আমার লেখা ছোট্ট দুটি কবিতা পড়ছি। প্রথম কবিতা, বসন্ত কুড়ি। চলো পাশাপাশি বসি, এই নরম রোদে ফুরিয়ে যাওয়া দিনের কথা বলি। দেখো প্রতিটি গাছে গাছে বসন্তের সাজ। ছেলেবেলা ছেড়ে অনেকটা সময় চলে এসেছি, এখন নদীর ধারে বসে তোমাকে জড়াতে চাই। জানি না কেন জিভ শুকিয়ে আসছে, অবিরত মানুষ চিনতে ভুল করে ফেলছি। প্রিয় মুখ হারিয়ে যাচ্ছে অবিশ্বাসের খেলায়। চলো পাশাপাশি বসি, নদীর বুকে হাত রেখে খোলস বদলাই। আসলে প্রতিটি খোলসের ভেতরেই প্রেমিক গন্ধ থাকে, আমিও প্রেমিক হতে চাই। দ্বিতীয় লেখা, পানবাড়ি। কতদিন যাইনি পানবাড়ির কাঠ বাড়িতে, যেখানে রোদ্দুর হেলান দিয়ে থাকে বাঁশের মাচায়। পটল খেতে নতুন ফুল, ঘুঘুর ডাকে নেমে আসে দুপুর। আমিও নদীর পাশে বসে গল্প শুনি হাওয়া বদলের। হাতির পায়ের ছাপে বুঝিনি পিঁপড়ের অস্তিত্ব। বুনো মহিষের পালে নিজেকে জড়াতে পারি না, মিশে যাই হরিণের দলে। বেলে মাছ ধরা ছেলেটির কোনো অভিযোগ নেই, একথা জেনেও বিকেলের হাটে বৃষ্টি নেমে আসে। সকলেই ভালো থাকুন, শুভেচ্ছা, নমস্কার।